আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি নরম তুলতুলে সুজির জিলাপি। আর এই জিলাপিটা আমি তৈরি করব কোনো রকমের ঝামেলা ছাড়াই। হাত দিয়ে পেঁচিয়ে কিভাবে পারফেক্ট জিলাপি তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পারফেক্ট নরম তুলতুলে সুজির জিলাপি তৈরি করা যায়। জিলাপিটা বানানোর জন্য প্রথমে সুজি দিয়ে জিলাপির জন্য ডো তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ তেলও দিতে পারেন। ঘিটা দেওয়ার কারণে জিলাপির ডোটা প্যানের গায়ে লেগে যাবে না। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে, এখন আমি দুধের সাথে সুজি অ্যাড করব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি এক হাতে সুজি ঢালবো এবং আরেক হাতে দুধটাকে অনবরত নেড়ে যাব, তা না হলে সুজিগুলো দলা পেকে যাবে। এখন আমি সুজিগুলোকে অনবরত নেড়ে একটি ডো তৈরি করে নেব। জিলাপি বানানোর জন্য সুজির ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এইরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে একদম ঠান্ডা করে নেব। ডোটা একদম ঠান্ডা হতে থাক, এরই ফাঁকে আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত বা ফুটে ওঠা পর্যন্ত। জাস্ট শিরাটায় বলক উঠবে তখনই আমি নামিয়ে নিব। শিরাটা আমার ফুটে উঠেছে। জিলাপির জন্য শিরাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে সুজির ডোটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবকিছু মিশিয়ে নিব এবং ভালোভাবে মথে নিব। সবকিছু মিশিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি জিলাপিটা তৈরি করব। হাতে সামান্য একটু তেল অথবা ঘি মাখিয়ে নিচ্ছি। এখন অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডোটাকে লম্বা করে নিতে হবে। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন, এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে। জাস্ট হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে লম্বা করে নিতে হবে। এখন এক পাশ ধরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে অপর পাশটি এভাবে ঘুরিয়ে এনে আবারও একটু লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে বানিয়ে নিতে হবে। আমি আরো একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে লম্বা করে নিচ্ছি। এখন এক পাশ ধরে এভাবে
একটু লাগিয়ে নিচ্ছি দেখুন। এরপরে অপর পাশটি এভাবে ঘুরিয়ে নিয়ে এসে আবারও লাগিয়ে দিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি এটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব। সবগুলো জিলাপি আমি বানিয়ে নিয়েছি দেখুন। এখন আমি জিলাপিগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি এবং তেলগুলোকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলগুলো আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে জিলাপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিলাপি বানানোর সময় দুই পাশটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন, তা না হলে তেলে দেওয়ার পর কিন্তু সব খুলে যেতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে জিলাপিগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে জিলাপিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। জিলাপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। জিলাপিগুলোকে তেল থেকে উঠিয়ে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সরাসরি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে শিরাটা যেন একদম ঠান্ডা না থাকে, সামান্য একটু হালকা গরম থাকতে হবে শিরাগুলো, তাহলে জিলাপিগুলো শিরাটাকে ভালোভাবে সোক করে নিতে পারবে। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু গরম করে নিবেন। ঠিক একইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি। সবগুলো জিলাপি আমি ভেজে নিয়েছি এবং শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য, যাতে করে জিলাপিগুলো ভালোভাবে শিরাগুলোকে সোক করে নিতে পারে এবং নরম হতে পারে। 5 ঘন্টা পর দেখুন জিলাপিগুলো শিরাটাকে কতটা টেনে নিয়েছে এবং জিলাপিগুলো দেখুন কতটা রসালো হয়েছে। এখন আমি জিলাপিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। জিলাপিগুলোকে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সুজির জিলাপি। জিলাপিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একটা আমি কেটে দেখাচ্ছি। ভেতরটা একদম সফট এবং রসে ভরপুর, আর স্বাদটা ছানার জিলাপির চাইতে কোনো অংশে কম না। বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে। চেষ্টা করেছি ভীষণ মজার একটি রেসিপি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।